This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। বাঘিনী জিনাতকে বাগে আনতে রীতিমতন কালঘাম ছুটেছিল বন দপ্তরের। সেই কাহিনী শেষ হতে না হতেই ফের বাঘের আতঙ্ক। আর এবার একটা নয়, দুটো জায়গায়, কুলতলি আর পুরুলিয়া। ভিন রাজ্য থেকে বাংলায় বাঘ ঢুকে পড়ায় পড়শি রাজ্যের ওপর ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশের জঙ্গলে বাঘটি লুকিয়ে আছে। পড়শি রাজ্য থেকে আবার বাঘ ঢুকে পড়েছে বাংলায়। পুরুলিয়া সীমানায় ফের বাঘের আতঙ্ক, নজরদারি বন দফতরের। জিনাতের মতো গলায় রেডিও কলার না থাকায় এই বাঘকে ঘিরে রীতিমতো হুলস্থুল কাণ্ড ঝাড়খণ্ডের পূর্ব প্রান্তে। ভিন রাজ্য থেকে বারবার বাঘ ঢুকে পড়ায় পড়শি রাজ্যের ওপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। যেই আমরা উদ্ধার করলাম, আমাদের বন বিভাগ প্রশাসন সকলে মিলে দিন রাত খেটে সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো, ফেরত দাও ফেরত দাও ফেরত দাও, আর দিয়ে দিলাম। এবার আবার একটা চলে এসছে কাল। তো তোমরা তো টেক কেয়ার করবে তোমাদের ফরেস্টে, পাঠালে চিরকালের জন্য পাঠাক আমরা রেখে দিচ্ছি। ঝাড়খণ্ডের চান্ডিলের জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে বাঘের আতঙ্কে কাঁটা গ্রামবাসীরা। ইতিমধ্যেই বেশ কয়েকটি গবাদি পশুকে শিকার করেছে বাঘটি। 10 থেকে 12টি গ্রামে সতর্কতা জারি করেছে ঝাড়খণ্ডের বন দফতর। আতঙ্কে কাঁটা ঝাড়খণ্ড ছুঁয়ে থাকা দক্ষিণ পশ্চিম পুরুলিয়াও। গলায় রেডিও কলার না থাকায় বাঘের সন্ধান পায়নি বন দফতর, শুধুই মিলেছে বাঘের পায়ের ছাপ। এখনও বন দফতরের ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েনি। এখন ঝাড়খণ্ডের সঙ্গে পুরুলিয়া রেঞ্জগুলিও যুক্ত, ফলে উদ্বিগ্ন পুরুলিয়ার বন বিভাগও। বাঘমুন্ডি বলরামপুর বনাঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঝাড়খণ্ডের ব্যাঘ্র বিশেষজ্ঞদের মতে সম্ভবত বাঘটি পালাওমো জঙ্গল থেকে এসেছে। আমাদের মতো নর্মাল রুটিন পেট্রোলিং মনিটরিং যা আছে আমরা করছি। যদি বাঘ সে মুভ করতেই পারে, সে যদি চলে আসে তখন আমরা আবার সেভাবে ব্যবস্থা নেব। जो पगमार्क देखा गया है वो साधारण हो सकता है, बाघ हो सकते हैं, तेंदुआ भी हो सकता है। अभी तक हम लोग का कोई विजिबिलिटी अभी तक मिला नहीं है। विजिबिलिटी के लिए अब ट्रिपिंग किया जा रहा है। गांव का सब आदमी को जागरूकता किया जा रहा है। सुबह को घर से जल्दी न निकले, रात को भी घर से बाहर न निकले। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে বাঘের আতঙ্ক, লোকালয়ে বাঘের পায়ের ছাপ। আতঙ্ক কুলতলির মইপিট বৈকুণ্ঠপুরে। সোমবার সকালে গ্রামের দিকে থাকা নদী বাঁধ বরাবর বাঘের পায়ের ছাপ দেখতে পান মৎস্যজীবীরা। মুহূর্তে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও বন দফতরের কর্মীরা। জাল দিয়ে ঘেরা হয় এলাকাও। যারা ওই কাঁকড়া ধরতে গিয়েছিল তারা দেখতে পেয়েছে, দেখে এবার গ্রামবাসীকে খবর দিয়েছে। আমরা বর্তমানে এখন পুলিশ এবং ফরেস্টার এসছে, ওরা জাল ঘিরেছে। অনেকখানি ভয়ে আছে। কি চাইছেন আপনারা? যে অন্তত বাঘটা এলাকার থেকে অন্তত যাতে সরে যায়, গভীর জঙ্গলের দিকে যদি চলে যায়। এদিকে বাঘের পর এবার হাতির আতঙ্ক পুরুলিয়ায়। বান্দোয়ানের জঙ্গলে বাচ্চা সহ হাতির একটি দল। পুরুলিয়ার রাইকার জঙ্গল সংলগ্ন আসানপানি এলাকায় হাতির আতঙ্কে ঘুম ছুটেছে স্থানীয়দের। এলাকায় বন দফতরের মাইকিং, জঙ্গলের রাস্তা এড়িয়ে চলার বার্তা দিয়ে সতর্ক করছেন বনকর্মীরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে ভরা পৌষে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল বাংলা। ঘন কুয়াশার দাপটে কমল দৃশ্যমানতা। ঘন কুয়াশাচ্ছন্ন কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর। রঞ্জিত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। রঞ্জিত, ছবি তো আমরা দেখছি, বিমান চলাচলে কোনো প্রভাব পড়েছে? দেখো, এখনো পর্যন্ত বিমান চলাচলের ওপর কোনো প্রভাব নেই এবং ঘন কুয়াশার কারণেই কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর পুরো ঘন কুয়াশার চাদরে মোড়া রয়েছে এবং বিমানবন্দরের যে দৃশ্যমানতা সেটা 350 মিটার এবং রানওয়ে ভিজিবিলিটি রেঞ্জ অর্থাৎ 900 মিটার রয়েছে এবং প্রত্যেকটি রানওয়ের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ভিজিবিলিটি অর্থাৎ দৃশ্যমানতা আলাদা আলাদা রয়েছে। 1 নম্বর রানওয়েতে যেরকম 900 মিটার রয়েছে এবং রানওয়ে আর্মিতে যেরকম 850 মিটার রয়েছে, 01 আর এন্ড যেটা রয়েছে সেটা 600 মিটার রয়েছে, 19 এলের টাচডাউনে যেটা রয়েছে সেটা 800 মিটার রয়েছে, 19 এল মিটে 900 মিটার রয়েছে এবং 19 আরে 750 মিটার দৃশ্যমানতা রয়েছে। ফলে বিমান চলাচলের ক্ষেত্রে কোনো প্রভাব নেই এবং বিমান চলাচলের ক্ষেত্রে যেরকম অত্যাধুনিক যে প্রযুক্তিগত লাইট অর্থাৎ ক্যাট আলোর ব্যবহার করা হচ্ছে, পাশাপাশি বিমান চলাচল কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। ধন্যবাদ রঞ্জিত। এদিকে সকাল হতেই কুয়াশার চাদরে ঢাকে বারুইপুর মহকুমা শহর থেকে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম। দৃশ্যমানতা একেবারে নেই বললেই চলে। ছবিটা একবার দেখুন, বুঝতে পারবেন। তাই রাস্তায় গাড়ি চলাচল কম।
শীতের দাপট আর কুয়াশার কারণেই রাস্তায় লোকজনও কম।